আমাদের এই ছোট্ট পেজটা থেকে প্রতিদিন কুকিং ভ্লগ আপলোড করা হয়। প্রতিদিন আমরা কি খাই, কিভাবে কোনটা রান্না করলে বেশি ভালো লাগবে সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করা হয়। আর যেহেতু প্রতিদিন একটা করে নতুন ভিডিও আপলোড করা লাগে, এত স্পেশাল রেসিপি খুঁজে পাওয়া অনেকটাই কষ্টসাধ্য হয়ে যায়। এটা অবশ্য শুধুমাত্র আমার একার সমস্যা না, প্রায় প্রত্যেকের ঘরেই সকাল থেকে একটা টেনশন ঘুরপাক খেতেই থাকে, আজকে কি রান্না হবে, আজকে কি নতুন রান্না করা যায়। আমার তো মাথায় সবসময় এই চিন্তাটা ভয়াবহভাবে কাজ করে, কারণ প্রতিদিন আপনাদের সাথে ভিডিও শেয়ার যে করতে হবে। আর এর জন্যই অনেকভাবে আইডিয়া নেওয়ার চেষ্টা করি, অনেক আপুদের চ্যানেল, ফেসবুক পেজ থেকে আইডিয়া নেওয়ার চেষ্টা করি কিভাবে রান্না করলে কোনটা বেশি ভালো হবে, কোনটা এখন ভাইরাল চলছে। এইসব আসলে আমার কাজেরই একটা অংশ। আমার খুঁজে বের করতে হবে, ভিডিও আপলোড করতে হবে, আপনাদের সাথে শেয়ার করতে হবে, আপনাদের মতামত জানতে হবে, যেটা তো আমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু মাঝে মধ্যে একটা সমস্যার সম্মুখীন হতে হয়, যেটা আজকের কথাটাই বলছি। আজকে যেমন আমি পাঙ্গাস মাছ দিয়ে লাউয়ের তরকারিটা রান্না করলাম, পাঙ্গাস মাছের মাথা দিয়ে। এই খাবারটা অনেকেরই পছন্দ হবে না, আবার আমার মতো অনেকেই আছে যারা পছন্দ করে খাবে। কিন্তু যারা পছন্দ করে না তাদের যেন কেন অন্যের খাবার দেখলে হিংসে হয়, অথবা অন্যের খাবার দেখলেও ঘৃণা পায়। তারাও এসে কমেন্ট বক্সে খাবার নিয়ে মন্তব্য করতে থাকে। আচ্ছা, কোনো খাবার কি খারাপ হতে পারে? হালাল খাবার কখনো কেন খারাপ হতে যাবে বলেন তো? এটা দিয়ে আমাদের স্বাস্থ্যেরও কোনো সমস্যা হচ্ছে না, আমার আশেপাশের পরিবেশেরও কোনো সমস্যা হচ্ছে না। উল্টে আমি আরো হেলদি একটা খাবার খাচ্ছি, পরিষ্কার পরিচ্ছন্নভাবে নিজে রান্না করে খাচ্ছি, নিজের কামাইয়ের টাকা দিয়ে খাচ্ছি। এই খাবারটার টেস্ট আপনাদের ভালো নাই লাগতে পারে, নাই লাগলো, অনেক কিছুই আমাদের ভালো লাগে না, অনেক খাবারই আমরা অপছন্দ করে খেতে চাই না। সেটার জন্য কি ওই খাবারটা খারাপ হয়ে যাবে? অন্যরা কি তা খেতে পারবে না? আর বলেন তো, আমাকে যে যাই বলুক, আমি তো রান্না করেই যাব, আপনাদের সাথে সবকিছু শেয়ার করেই যাব। কিন্তু বলার জন্য বললাম আর কি, যে এমনটা অনেক সময় সম্মুখীন হতে হয়। যদিও আমি এখন শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছি, তোমাদের সাথে আমার এক্সপিরিয়েন্সগুলো একটু একটু করে শেয়ার করলাম আর কি। আমাদের সবচেয়ে বেশি ভাইরাল হওয়া একটা ভিডিও ছিল কাঁঠালের মুথার ভর্তা। সেটা ভাইরাল হওয়ার পরে এত মানুষের নেগেটিভ কমেন্টস, একটা খাবার নিয়ে কেউ কিভাবে এত খারাপ মন্তব্য করতে পারে আমার জানা নেই আসলে। যদিও আমাদের আজকে রান্না করা পাঙ্গাস মাছের মাথা দিয়ে লাউয়ের তরকারিটা অনেক জোস হয়েছিল। গরম গরম ভাতের সাথে এমন একটা লাউয়ের তরকারি থাকলে একদম শরীরটা গরম করে দেওয়ার মতো তরকারি ছিল আজকে। এত শীতের মধ্যে পারফেক্ট একটা তরকারি ছিল এটা। তোমাদের কেমন লাগে জানাবে কিন্তু। আর অবশ্যই খারাপ লাগলেও বলো, একটু লিমিটেশনের মধ্যে থেকে তারপর কিছু বলা উচিত। যত যাই হোক, খাবারকে কখনো অপমান করা উচিত না। হালাল খাবার বিসমিল্লাহ বলে খেয়ে নিব, এর মধ্যে এত খারাপের কি আছে? আমার মজা লাগলে আমি খাবো, না ভালো লাগলে খাবো না, শেষ, সোজা কথা। সব বাদ। আজকের এই তরকারিটা কিন্তু বেস্ট হয়েছিল। আপনাদের কেমন লাগছে?